যেমন মনে করেন আমরা যদি এই জিনিসটা লিখি ডবল কোটেশন, মনে করেন আমি এখন গুগলে লিখলাম ফারজুক, এই লেখার রিলেটেড ডাটাগুলো দেখাইবো, এক্সাক্ট ফারজুক নাও দেখাইতে পারে, কিন্তু আমি যদি এই দুইটারে একটা ব্র্যাকেটর ভিতরে দিলাই যেমন এই যে, তখন এক্সাক্ট ওটা দেখাইবো, তখন এক্সাক্ট ফারজুক যে যে জায়গা লেখা আছে ওই জায়গা দেখাইবো, সিমিলার বা অবজারভেশন কোনো ডাটা দেখাইতে, বুঝছেন তো? তাহলে একটা ডাবল কোটেশনে এক্সাক্ট রেজাল্টটা দেখা। ওকে, সেকেন্ড জিনিসটা যদি এটা মেবি আমি আগে দেখছি, আমি চাইলাম যে সিলেক্ট বেসড রেজাল্টগুলো দেখাইতো, কিটা দেখাইতো, তখন আমরা কিটা করতে পারি, মাঝখানে একটা প্লাস চিহ্ন দেই, স্পেস দিয়া আবার ডবল কোটেশনের ভিতরে কিটা লিখি সিলেক্ট, তাইলে আমার সিলেক্ট রিলেটেড যে ডাটাগুলো ওগুলা দেখাইবো। তখন স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে না, এখন তখন আগে যে পেজটা র্যাঙ্ক আসছিল এখন এই পেজটা আইছে নি না, এখন যদি চাই যে না আমার ইমেলটা দেখাইতো, তাহলে কিটা লেখলে এখন ইমেলটা দেখাইবো। আচ্ছা, এটা হইলো আমার যে ওয়ার্ডটা এতে কি এই ওয়ার্ডটা পপুলার বেশি যার লাগে দেখার, হ্যাঁ, তো তারা বুঝতে চার যে আপনি ভুল করছেন, তো এটাই আর কি। তো আবার বেশিরভাগ যখন আমার নাম সার্চ দিব তখন আবার এটা দেখাইতো না। ওকে, যেমন মনে করেন প্রথম যখন আমি এটা করতাম, জাস্ট ফারজুক লিখে সার্চ দিতাম, তখন আমার ওখানে আমার জিনিসে দেখাইতো যে ওরকম দেখাইতো, কিন্তু এখন সার্চ করি এটা হয়ে গেছে, ওটাই। ওকে, তখন আমরা কিটা করতে পারি, জিমেইল খুঁজতে হইলে বা ইমেইল খুঁজতে হইলে ইমেইলের টাইপ বুঝতে হইব। ইমেইল দুই ধরনের, একটা হইলো পার্সোনাল ইমেইল, যেমন @gmail.com, yahoo.com, outlook.com ওগুলা, আর এটা হইলো বিজনেস ইমেইল। বিজনেস ইমেইল কিরকম, যেমন মনে করেন CEO@fiverr.com, support@facebook.com। যখন একটা ডোমেইনের অধীনে ইমেইল হয় তখন এগুলো হয় বিজনেস ইমেইল, আর বাকি যেগুলো হয় পার্সোনাল ইমেইল। তো আমরা মেইনলি খুঁজি পার্সোনাল ইমেইল গুলাই বেশি, বিজনেস ইমেইল খোঁজার লাগে আমরা লিঙ্কডইন বা বিভিন্ন সাইট ইউজ করি, দেখাই মনে করে। পার্সোনাল ইমেইলের মাঝে টাইপ আছে, যেমন জিমেইল, ইয়াহু, আর আছে না। তো আমরা যদি জিমেইল পাই তাইলে আবার ডবল কোটেশন দিব, দিয়ে @gmail.com লিখব, এটা লিখব। তাইলে কি কয়টা জিনিস আমরা গুগলটা হইলাম, যে প্রথমে হইলো টপিক বা কোন নাম, তারপরটা হইলো কিতা এরিয়া, পরটা কিতা এরিয়া, আর এরপরটা হইলো কিতা টাইপ। যখন আমরা এই জিনিসগুলা লিখিয়া গুগল সার্চ দিব তখন ট্রাই করব এই রিলেটেড, এই যখন তারা ইমেল গুলা বার করছে বা এই যে তখন ইমেল গুলা বার করছে ওরকম আমরা ইমেল তারা বার করার চেষ্টা করব। এখন আমরা কিতা করব, গুগলের সেটিং এ যাইমু, গিয়া ওখানে সি অল সেটিং আছে, ওখানের মাঝে অপশনটা রিমুভ করে দিয়েছে। ওকে, এখানে একটা অপশন আছিল সার্চ, 100টা পর্যন্ত দেখাইতো, সো এটা মুভ করে লইছে, তো কিছু করার নাই। ওকে, যাই হোক, কোনো সময় আনলে আপনারা অন্য পাইবা। তো এই যে পেজ আছে এই পেজের মাঝে কতটা আপনার ইমেইল আছে তা খুঁজিয়া বার করতে পারবা না, একটা একটা করে চেক করতে হইব। না করিয়া আপনি কিতা করবা, একটা এক্সটেনশন আছে যার নাম হলো ইমেইল এক্সট্রাক্টর। তো এই ইমেইল এক্সট্রাক্টরটা আপনি কিতা করবা, জাস্ট অ্যাড করে লইবা। তো আমরা অ্যাড টু ক্রোম দিমু, অ্যাড এক্সটেনশন দিমু, দিলে এটা অ্যাড হয়ে যাব এজ ইউজুয়াল যেরকম হয়। এরপরে আমরা জাস্ট হালকা ওখান থেকে কিতা করবো, পারমিট দিলেও দিতে পারবো, না দিলেও সমস্যা না। এখন আমরা জাস্ট এটা রিলোড দিই, সো এটা রিলেট দিলে হইতো না, কিতা আছিল আমরা প্লাস দিছিলাম, সিলেক্ট প্লাস দিছিলাম, দিছিলাম @gmail.com। ওকে, এখন আমরা এই যে তাইলে এই কিতাতে সার্চ দিবা এটা বুঝছেন তো। এরপরে এই যে দেখুন তারা এখানে 10টার মতো ইমেল পাইছে আমার রিলেটেড। ওকে, এর মাঝে যে 10টার মাঝে 10টাই যে রাইট হয়ে যাবে এরকম কোনো কথা আসেনি, তখন এগুলার লাগে আমরা কপি করবা, কপি করি জিমেইলের মাঝে যাইবা, খুঁজিবা, জিমেইলের মাঝে যাওয়ার পরে এখানে একটা বক্স পাইবা, সেন্ডার বক্স। এই কম্পোজে গেলে আমরা এখানে মাঝে টুর মাঝে দিব, এর মাঝে দেখবা কিছু কিছু ইমেইল লাল হইয়া বই থাকবে। এই যে দেখুন এটা ইমেইল নাই, কাটি লাইলা,
এটা ইমেল। তো যেগুলোর মাঝে দেখবা যে এই যে তখন ওরকম ওকে যদি আসলে এরকম বোঝায় না যে এই যে যেগুলোর ছবি আছে যেগুলোর মাঝে, তাইলে এগুলো বুঝবা 100% এগুলো কিতা ভ্যালিডেট। আর যেগুলোর মাঝে ছবি নাই এগুলা কিতা করবা, যেটা ছবি নাই আপনি ওখানে গিয়ে চেক করবা ইমেল ভ্যালিডেটর লিখে সার্চ দিবা। যদিও একটা একটা করে চেক করা লাগে অনেক এগুলা ঝামেলা। আর একসাথে যদি আপনি চেক করতে হয় তাহলে আপনার কিতা করা লাগবো, পেইড নেওয়া লাগবো। তো এগুলা আপনার অপশন পাইবা ওই জায়গার মাঝে দিবা ভেরিফাই, তারা যদি ভ্যালিডেট ওলা দেখাইবো ভ্যালিডেট। আর এটারে আপনি একসাথেও দেখতে পারবা। একসাথে দেখতে হইলে আপনি লিখবা বাল্ক ইমেল ভ্যালিডেটর, মানে বাল্ক মানে হইলো একসাথে। ওকে ভ্যালিডেশন লিখে সার্চ দিবা, এই যে আছে যেগুলো একসাথে দিতে পারবা। তো একসাথে যতগুলো দেখায় ম্যাক্সিমাম গুলা পেইড দেখে, কিন্তু দেখে পেইড আপনি দেখে নিবা। তো যারা ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন নিয়ে কাজ করে ম্যাক্সিমামে পেইড ইউজ করে। আচ্ছা আমরা আপাতত এটা দেখবো, তাইলে বুঝছেন নি কিরকম মেল কালেক্ট করেন। কারণ কেউ তো আর ফার্জুক লিখে সার্চ দেন না, যেমন কেউ ডাক্তার হলো দরকার ডক্টর, দেখুন একটা পেজও ডাক্তার হলোর কতটা ইমেল পাইছে, 58টা। তার কারণ হইলো আমার এখানে 100 পেজ দেওয়া, আর আপনারা এখানে কটা পেজ থাকবো, 10টা। এখন 100টা আসলে ওখান থেকে করতে পারবা কোনো না আছে, আমি এগুলো আগে দেখাইছিলাম। হ্যাঁ তাইলে আমি আবার কেনা দেখাইলাম, আমার তো না করলে হইলো। ওকে ইমেল ভ্যালিডেশন বুঝছেন তো। তো এই ডবল কোটেশনটা চেক করবা, এই রুলসটা মনে রাখবা। প্রথমটা হইলো আপনার টপিক, মানে কোন ধরনের ইমেল দরকার, ফ্রিল্যান্সার হলে ফ্রিল্যান্সার, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, ডাক্তার হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার। পরেরটা হইলো লোকেশন, কোন এরিয়ার মাঝে। আর এর পরেরটা হইলো আপনার টাইপ @gmail.com না @yahoo.com। ক্লিয়ার? যখন আমরা গুগল থেকে কালেক্ট করব, মনে করেন একবার দিলাম আমরা ফ্রিল্যান্সার, দিলাম সিলেট, আবার দিব ঢাকা, আবার সেটা ওরকম আর কি, বা বাংলাদেশে সরাসরি দিতে পারবা। আর পরে একবার দিলাম মনে করেন @gmail, আর একবার দিব কিতা @yahoo, আর একবার কিতা দিব আউটলুক, হটমেইল, ওগুলা দিবা। তাহলে কিন্তু ওরকম দিলে দিলে বেরিয়ে যাইব না নি। গুগল থেকে কিছু সময় দেখবা যে গুগল শেষ, গুগলও সারা গুগল খুঁজিয়ে আমি পাই দিছি ইমেল, এর মধ্যে হয়ে যাইবা ফেসবুকও। কারণ ফেসবুকও গিয়া তো এটা লিখে সার্চ দিলে ফেসবুকের এটা দেখাইব নি না, তখন আপনার ফেসবুকের লাগে আলাদা সার্চ ইঞ্জিন বানাইতে পারবা, যেটা শুধুমাত্র রেজাল্ট গুলা ফেসবুকের দেখাইবো। এটা বানাইতে হইলে কিতা বানানি লাগে, জাস্ট কিচ্ছু নাই, এই যে আপনার @gmail.com এর লগে একটা জিনিস অ্যাড করবা। কিতা অ্যাড করবা, SITE সাইট, কিতা অ্যাড করবা, পরে দিবা কুলন দিয়া ফেসবুকের ইউআরএল। ফেসবুকের ইউআরএল কতটুকু, facebook.com পর্যন্ত, ফেসবুকের ইউআরএল facebook.com পর্যন্ত। সো আমরা যদি ফেসবুক ইউআরএল দেখি facebook.com পর্যন্ত, এই যে দেখুন ফেসবুকের ইউআরএল। এখন যদি আমরা সার্চ দেই তাহলে আপনি একটু ডাটাটা দেখবা, শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক রেজাল্টটা দেখার, কিতা রেজাল্ট দেখার, ফেসবুক কেন্দ্রিক। তো এই যে দেখুন এই ইমেলগুলা পাইছে, সেকেন্ড পেজে গেলে আরো পাইব। তাইলে ওরকম আমরা এখন যদি কেউ হয় লিঙ্কডইন কেন্দ্রিক, তাহলে কিতা করতে হইব, লিঙ্কডইনের ইউআরএল, লিঙ্কডইনের ইউআরএল কতটুকু পৌঁছাই, IN পর্যন্ত। এই জিনিসটা জাস্ট মনে রাখবা, লিঙ্কডইনের ইউআরএলটা ইন পর্যন্ত, আর বাকিগুলার ইউআরএল জাস্ট .com পর্যন্ত। তাইলে এখন লিঙ্কডইনের রেজাল্টটা দেখাইবো। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ওরকম যত বেশি আপনি রিসার্চ করবা তত আপনি বেশি ইমেলগুলা পাইবা। আর ইমেলগুলো একটা এক্সেল শিটে রাখি দিবা। এমন পয়েন্ট, এই ইমেলগুলো আমরা এখানে কালেক্ট করি, এগুলা বিজনেসের লাগে প্রয়োজন। মনে করেন আপনি একটা ল্যাপটপের দোকান দেন, তাহলে আপনি স্টুডেন্ট হলোর ইমেল কালেক্ট করি, তারা যদি ল্যাপটপের অফার পাঠায় ইমেইলও, তাহলে তারা একটা কেনার একটা পসিবিলিটি আছে না। এই প্রসেসর লাগে প্রথম যে প্রসেসটা, এটা হলো আমার ইমেল কালেক্টিং। ইমেল কালেক্টিং এর একদম স্টার্টিং এর যে পার্টটা, এটা হইলো আপনার এই গুগল দেখিয়া পারবেন গুগল দেখে কালেক্ট করতে। আমরা একটা জিনিস জাস্ট জানার লাগে, এটা হইলো গুগল CSE মানে হইলো কাস্টম সার্চ ইঞ্জিন, আবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নাই। তো এই যে দেখুন গুগল CSE, এটা হলো প্রোগ্রামেবল সার্চ ইঞ্জিন। এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো সার্চ ইঞ্জিন বানাইতে পারবা। এটা করতে পারবা। আমরা যখন পেইড টুল ইউজ করি, অনেক সময় অনেক ক্লায়েন্টে পেইড টুল দেয়, তখন আমরা সার্চ ইঞ্জিন বানাইতে হয়।
তো আমরা মনে করেন ফেসবুকের লাগে আলাদা একটা সার্চ ইঞ্জিন বানাইতাম, তাইলে আমরা ফেসবুকের ইউআরএলটা লইয়া আইব, কিতা করবো ইউআরএল লইয়া আইয়া ও জায়গার মাঝে দিমু। ওকে, বা এন্টায়ার ওয়েব বা ওটা দিলা যে এই জায়গা সার্চ ইঞ্জিনের নাম দিলা যেমন ফেসবুক দিয়ে আপনি এই যে রিক্যাপচারটা ফিল আপ করি ক্রিয়েটে দিবা, কোনো অপশন ইমেজ দরকার নাই, না এটা নাই, সরি অ্যাড দেওয়া লাগবে। ওকে এই দুইটা নাই। ওকে এখন আমরা ক্লিক দেবো। সো দেওয়ার পরে এই যে সার্চ ইঞ্জিন যেটা হইলো এটা হইলো আমরা আলাদা একটা সার্চ ইঞ্জিন আমার লাগে ক্রিয়েট হয়েছে। আমি যদি প্রিভিউর মাঝে ক্লিক করি এই একটা সার্চ ইঞ্জিন হয়েছে। এখন মনে করেন আমি সিলেট লিখে সার্চ দিলাম, আপনারা দেখবা শুধুমাত্র ফেসবুকের ডাটাগুলা দেখার, শুধুমাত্র কয় ডাটা দেখার ফেসবুক। এরকম সার্চ ইঞ্জিন যদি আমরা বানাইতে চাই আলাদা, তাহলে এটার নাম হলো গুগল সিএসই বা গুগল কাস্টম সার্চ ইঞ্জিন। ক্লিয়ার? ঝামেলা হইতো না। এই হলো আমার অপশন, আরো আছে আমরা রিল্যাক্সে দেখবো। আমরা একটা সাইট আছে যেটার নাম হলো অ্যাপোলো আইও। কেটা নাম হলো অ্যাপোলো আইও। আইও আলা যে সাইটগুলো এগুলো হলো রিসার্চ মূলক সাইট, এই সাইটগুলো কাছে নরমালি ডাটা থাকে। আরো একটা সাইট আছে যেটার নাম হলো হান্টার আইও। কেটা হইলো হান্টার আইও। এই হান্টার আইও বা আপনার অ্যাপোলো আইও এই সাইটগুলো আপনার ইমেল অ্যাড্রেস ভ্যালিডেট করার লাগিয়া বা ইমেল অ্যাড্রেস খুঁজার লাগিয়া অনেকটা অপশন ইজি করিয়া দিলাম। যদি এগুলা পেইড তারপরেও আমরা ফ্রিতে ইউজ করতে পারি। এখন হান্টার আইওত আমরা যখন ইমেল খুলি তখন আমারে নর্মাল আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে অনেক সময় দিয়ে অনেক সময় দিয়ে না। যদি আমরা নর্মালি আপনারে এখানের মাঝে দিলায় তাইলে আপনার খুলতে পারবা, আর যদি এরকম অপশন লইয়া আয় তাইলে আপনার খুলতে পারতা না। এটা খোলার লাগি কিতা করতে হইব এটা পরবর্তীতে আমি দেখাইয়া দেবো। আমরা আপাতত অ্যাপোলো দেখি। অ্যাপোলো কাজটা কিতা, অ্যাপোলোর মাঝে আমরা ডাটাগুলা স্ট্রাকচার ওয়াইজ ফাইলাই। মনে করেন সারা বিশ্বের ডাক্তারগুলোর মেইল তারা কাছে অলরেডি আছে, তারা কিতা করছে সবগুলা কালেক্ট করে রাখি দিছে। তো আমরা জাস্ট তারা কাছ থেকে কিনিয়া ইউজ করতে পারবো। ওকে, যেমন মনে করেন বিজনেসের সময় তারা ইউজ করে তখন দেখতে পারবা এই যে আপনার $80 $40 ইউজ করতে পারবা। তো আমরা আপাতত ফ্রিটা ইউজ করি। ফ্রি ইউজ করলে কি তার সুবিধা দেখি। সো আমরা সাইন আপ উইথ গুগল দেই, টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করিয়া। সো যেহেতু এগুলা ইমেল রিলেটেড গুগলের অ্যাক্সেস দিলে কোনো প্রবলেম হইতো না, আপনারা দিলেই বা। অ্যাপোলো আইওর কাজটা কিতা। ওকে, মনে করেন আপনার ওটা আপনার আই উইল ডু ইট লেটার দিলে এগুলো প্রয়োজন নাই। এই যে পিপল পার্ট হইলো আওয়ার পরে আপনি এখান থেকে সার্চ করতে পারবা। যেমন মনে করেন তারা গেছে 261.2 মিলিয়ন মানুষের ইমেইল আছে বা ডাটা আছে। চিন্তা করেন তারা কাছে কত মিলিয়ন মানুষের ডাটা আছে, কত মানুষের। তো এখন আপনি একটা বিজনেস স্টার্ট করতা, আপনি সহজে মনে করেন আপনি একটা ওয়াইফাই বিজনেস করতা, যে এরিয়াতে ওয়াইফাই বিজনেস করতা, এই এরিয়ার মানুষের ইমেইল আনলে আপনার লাগে লাভ না নেই। এগুলো হয়তো বাংলাদেশেও আমরা ইমেইল চেক করি না, বাট বাইরের দেশেও মানুষ ইমেইলগুলো চেক করে। তো ইমেইলও লাগে। এখন মনে করেন আপনার ডাক্তার হলো ইমেইল দরকার, তো লেখন ডক্টর। তো এই যে টোটাল ওয়ার্ল্ডের মাঝে আপনার 184 মানে মনে করেন প্রায় 1,84,800 মানুষের মেইল আছে। আপনি এটা চাইলে ফিল্টার করতে পারবা। যেমন আপনার লোকেশন আপনার দরকার, যে না আমার ওই এরিয়ার মানুষের লোকেশন দরকার পড়ে, লাইক মনে করেন আপনার ইন্ডিয়া। ওকে, সো এই যে দেখুন তারা ইন্ডিয়ার এই যে 31,700 মানুষের ইমেল কালেক্ট করছে, প্লাস তারা কোন কোম্পানির তারা কাজ করে, লিঙ্কডিনও না অন্য কোনো জায়গা। অ্যাক্সেস ইমেল যদি ক্লিক করেন তাহলে তারা আপনার আই উইল কমপ্লিমেন্ট তারা দেখাইব, আপনার ইমেলটা দেখাইব। এই যে দেখুন এই ইমেল, এখন সরাসরি এই ইমেলের লোকে আপনি কানেক্ট হইতে পারবা। অনেক সময় দেখা যায় এই ইমেলটা গুগলে সার্চ দিলে ফেসবুক, ইনস্টাগ্রাম ওগুলো পাওয়া যায়। তো এইরকম সহজে ডাটাগুলো আমরা যদি কোনো মানুষের ইমেল, আর এই যে ইমেলগুলো এগুলো হলো বিজনেস ইমেল। আগে যে ইমেলটা খুঁজছি এটা হলো কিতা পার্সোনাল ইমেল। আর অ্যাপোলো দিয়া, অ্যাপোলোর মতো আরো অনেক সাইট আছে, অ্যাপোলো যে সাইট এরকম আর হিউজ সাইট আছে। তো
তাহলে এইগুলা দিয়ে আমরা কিতা পাইতে পারি সহজে বিজনেস ইমেল। তাহলে এখন যদি কোনো ক্লায়েন্টের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা প্রয়োজনে তার যদি হয় যে আমার 10,000 মানুষের ডাটা দরকার, ইমেল দরকার, আমরা এই সাইট থেকে কিনে আর রিসেল করতে পারবো। সিলেক্ট করবা কতটা অ্যাপ্লাই, ওকে, এরপরে আপনি এক্সপোর্ট করে নিতে পারবা। তবে আপনার এর লাগিয়া কিতা করতে হইব, অবশ্যই পেইড কিনতে হইব, নাইলে ফ্রিতে আপনারা মাত্র 25টা দিব। দেখুন এটা ইয়োর প্রসেসর বাদে এটা আপনি কিতা করতে পারবা, এক্সপোর্ট করে নিতে পারবা, বা আপনি সেভ করে নিতে পারবে, যে ডাউনলোড আছে আপনি ওগুলা করতে পারবেন। ওকে, তো 25টা আপনারা ফ্রিতে দেন, বাট প্রিমিয়াম নিলে সবই নিতে পারবেন। বুঝছেন তো? তাহলে অ্যাপোলোর কাজটা কিতা আর এই হান্টারের কাজটা কিতা আমি আপনারা একটু দেখাই। আমার হান্টারের ইমেলটা আসেনি। আচ্ছা, আপাতত কাজটা দেখাই, অ্যাক্সেস কিলা নিবা আমি একটু পরে দেখাইলাম, মানে এটার লাগিয়া আমার ডোমেইন হোস্টিং লাগবে, ডোমেইন হোস্টিং না ছাড়া হইতো না। না, আমার একটা অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছি। আচ্ছা, পরে দেখবো এটা। তো অ্যাপোলোর কাজটা বুঝছেন তো? অ্যাপোলোর কাজ হইলো তার কাছে অলরেডি লিড আছে, ওখান থেকে আমরা ডাটা কালেক্ট করিয়া ডাটাগুলা ক্লায়েন্টের লাগি বা নিজের লাগি আমরা ইউজ করতাম পারবো। আশা করি বুঝছই। ওকে, তাইলে নরমাল গুগল সার্চ ইঞ্জিন বা সিএসসি যেটা, ইমেল এক্সট্রাক্টর বা র যেগুলা ফাইন্ড করা, ক্লিয়ার? এখন দেখুন আমরা একটা এক্সটেনশন আছে যেটা খুব আমরা খাজর, এটার নাম হইলো সেলস কিউএল। কিতা নাম? সেলস কিউএল। এটাই কিতা করে সেলস কিউএল এ, বা এই জিনিসটা হইলো সেলস কিউএল, আমরা লিঙ্কডইনর অনেকর দেখা যায় যে, লাইক আমি একটু সার্চ দেই গুগল, ডক্টরি লিখি, দিলাম কানাডা, দিলাম এসআইটি, এখন ধরুন আমরা দেই কি তার নাম, লিঙ্কডইন। সো লিঙ্কডইন আইএন পর্যন্ত। এখন যদি আমরা এই জিনিসগুলা লিখে সার্চ দেই তাইলে আমারে কিতা দেখাইবো তারা গুগলে, যে লিঙ্কডইন দেখিয়া কানাডার ডাক্তারগুলোর আইডি দেখাইবো না। সো আমরা এখন সার্চ দিলাম ওই জিনিসটারে গুগল নিয়া, এই যে আইডি গুলা, আর আইডি যখন আমরা ঢুকবো তখন আইডি গুলা দেখাইবো। এখন আমরা নরমালি যে কোনো একটা প্রোফাইলের মাঝে কন্টাক্ট ইনফোর মাঝে যদি আমরা ক্লিক করি, এটা ক্লিক করি, কন্টাক্ট ইনফো তার ইমেল গুলা দেখায়, বাট খুঁজাত গেলে দেখবা ইমেল গুলা নাই, পাইছেন নি দুইটার ইমেল। তখন আমরা কিতা করি, একটা এক্সটেনশন ইউজ করি যেটা, যদিও এটা ফ্রি হয়, আসলে ফ্রি না, এটা হলো পেইড, এটার নাম হলো সেলস কিউএল। কিতা নাম? আমরা সাইন আপ উইথ লিঙ্কডইন করি, অথরাইজ এলাও করে দিব, এটা কোনো ক্ষতি করতে না অ্যাকাউন্টের। আপনি 50টার মতো ইমেল দেখতে পারবা ফ্রিতে, এর বেশি দেখতে হইলে কিতা করতে হইব, পেইড। আমরা ইমেল ক্যাম্পেইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম টুলস গুলো হইলো পেইড। তো এখন দেখুন, ওকে, সো সেলস কিউএলটা এটা করার পরে এখানে সব দেখতে পারবা, এখন আপনার কন্ট্যাক্ট গুলা সব। তবে এর আগে আপনারা একটা এক্সটেনশন অ্যাড করতে হইব। কিতা করতে হইব? এক্সটেনশন। তো এক্সটেনশনটা আমরা লামাই, কেন নাই, আমরা আলাদা গুগল থেকে আনতে হইব। সেলস কিউএল এক্সটেনশন, সেলস কিউএল এক্সটেনশন। ধরেন সেলস কিউএল এক্সটেনশনটা আমরা গেলাম, বাড়ানো লই যাচ্ছে। ওকে, ম্যানুয়াল ইনস্টলেশন করতে হইব, এটা গুগল ক্রোমে সরাসরি হইতো না। তো ম্যানুয়াল ইনস্টলেশন কিলা করেন দেখেন, আর একটু সহজ। ম্যানুয়াল ইনস্টলেশনে ক্লিক করবা, ক্লিক করলে তারা একটা কিতা করব, ফাইল দিব আপনারে। ওকে, তো আমরা জাস্ট ডাউনলোড নাও দিমু, দিলে একটা ফাইল আইব। তো ফাইলটারে কিতা করবা, এই যে ট্রিপল ডট থেকে যাইবা মোর টুলস, ট্রিপল ডট থেকে খুঁজিবা, মোর টুলস থেকে একটা অপশন আছে এক্সটেনশন। কিতা নাম? ফাইলটারে অন্য টান মারি দিলেই বা
আইসি নি সেলস স্কোয়ার। এরপরে আপনি জাস্ট লগইন যাই, লগইন ওঠা হয়ে গেছে, সমস্যা না। এরপরে আমরা কি তা ফরম্যাটারে ওঠা দেব। এখন ও ইউআরএলটারে একটু আমি ইয়ে করি, রিলোড দেই, বা ওটারে আমরা একটু রিলোড দিই। এখন যারা যারা ইমেইল আমি দেখাইতো না, যে প্রোফাইলগুলার ইমেইল আমরা দেখাইতো না, এখন এগুলা সর্বোচ্চ চেষ্টা করবো সেলসকিউএল এই ইমেইলগুলা বার করার। এটা বার করবো কিলা, আপনি জাস্ট জেস আইডি যাইবা, তারপরে সেলসকিউএল এর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে দেখুন ও আইডিটা অন আইব, ওকে রিলোড দেওয়া দরকার। এখন এটা কানেক্ট হয়েছে না, এই যে ডক্টর ইউ এফ মানা কিতা, এই যে আপনি প্লাসও ক্লিক করবা, কিতা ক্লিক করবা, ইমেল তারা যদি তাকে কোনো জায়গা তারা দেখাই দিব। এই যে তখন তারা ইমেল তারা লই যাচ্ছে। তাহলে আমরা সহজে যদি বিজনেস ইমেল খুঁজতে চাই, তাইলে আমরা বেস্ট অ্যাকশন কোডটা সেলসকিউএল। তো ফ্রিতে কতজনকে দেখাইবো, আশা করি আপনারা বুঝছেন, ঝামেলা আছে। তাহলে ইমেল কালেক্টিং করে এই ছোট ছোট প্রসেসগুলো তো ঝামেলা হইতো না, আরো প্রসেস দেখাইয়া দিব আপনারা। তো এই যে 3-4টা প্রসেস দেখাইছি, আজকে ওটা প্র্যাকটিস করবা। এখানে লিঙ্কডইনও কানেকশন 100 উপরে আছে, কার 100 ক্রস হয়েছে, 2 জন। আর বাকি সবাই কিতা করেন বাসত বইয়া বইয়া, আইডি যারা আছে তারা কিতা করেন, লিঙ্কডইনটা গ্রো করেন, নাইলে কিন্তু পরে গিয়া হাহাকার করবা। বেস্ট 19 সবচেয়ে বেশি তারা কাজ পাইছে লিঙ্কডইনও। এখন আপনি যদি এখন থেকে যদি লিঙ্কডইনটা গ্রো না করেন, পরে আপনি দিবা কানেক্ট করার সময় জাস্ট লেখিয়া দিবা যে আপনার প্রোফাইলটা আমার ভালো লাগছে, প্রোফাইলটা অনেক সুন্দর, আমি একজন মার্কেটার, আমি যদি প্রোফাইল কানেক্ট হইতে পারি তাইলে ইন ফিউচার হয়তো মার্কেট রিলেটেড কিছু ডিসকাস করতে পারবো, ওরকম কিছু। লিঙ্কডইন তো মেম্বার দেখাইলে এগুলো কিলা ফাটাইতা হইয়া দিছি। তো কইছেন আপনি, কইছেন কিলা ফাটাই দেখতে হইব, যে কনফিডেন্ট লইয়া কইরা আমি তো আপনি জানেন। আমরা এই পোস্টের কথা কইলাম, আপনি কইছেন কিতা কইছেন, লিঙ্কডইন ও গুগল গিয়া সার্চ দিবা। যেমন ধরেন আপনার বিভিন্ন কোম্পানির আপনার মনে হয় বিজনেসম্যান দরকার, ওরকম বিজনেসম্যান, সিইও, ডিজাইনার, প্লাস দিবা দিয়া হলো লেখা সাইট, দিয়া হলো এই লিঙ্কডইনের ইউআরএলটা দিবা, কিটা দিবা, লিঙ্কডইনের ইউআরএল। তাইলে এই বিজনেসম্যান রিলেটেড সব প্রোফাইল আইব। আর যখন আমরা গুগল তাকিয়া ঢুকমু, তখন আর মেম্বার দেখাইতো না, সব প্রোফাইল দেখাইবো। এটা তো কইয়া দিলাম আগেই। আচ্ছা, এখন সেকেন্ড যেটা প্রশ্ন, আপনারা যারা মেকানিক, মনে করেন কার মেকানিক বা বাইক মেকানিক, তারার দোকানে গেলে দেখবো আপনি এই রিলেটেড বিভিন্ন নষ্ট জিনিস ফালাই রাখে, টায়ার হইন, গাড়ি হইন। ঠিক সেই মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে গেলে দেখবা মোবাইলে তারার দোকান ভরা নষ্ট মোবাইলে, এগুলা খেনে রাখে তারা। দূর থেকে মানুষে দেখলে বুঝতো না ইঞ্জিনিয়ার, এ মেকানিক। তো আপনার প্রোফাইলও কিতা রাখলে মানুষের দূর থেকে বুঝবো যে আমরা মার্কেটার। বিভিন্ন মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, এখন এটা যে আপনি নিজে লিখতে হইবে এরকম কিছু আসেনি। আপনি গুগলে গিয়া সার্চ দিবা যে হাউ টু গ্রো ইনস্টাগ্রাম, এটা লিখবা হাউ টু গ্রো ইনস্টাগ্রাম ফলোয়ার। এই যে 10 ways to increase Instagram follower, আপনি দিলা 5 ways to increase Instagram follower, ও ফার্স্টে আপনি পোস্ট করেন। আপনি যদি কোন মোর দিয়া দিবা যে রেফারেল লিংক দিয়া নিচরটা দিলাইলা, রেফারেন্স বা সোর্স দিয়া নিচরটা দিলাইলা, ওরকম আমরা পোস্ট করতে পারি। কিতা পোস্ট করবো, এটা তো গুগলে জিগাইলে তো গুগল হইয়া দিব। বাট আমরা প্রোফাইলটা এমন ভাবে সাজাইতাম, প্রোফাইল ওরিয়েন্টেড পোস্ট থাকতো, কেউ দেখলে ইয়া হইলে তো না এটা ঠিক আছে, এটা একজন মার্কেটারের প্রোফাইল বা একজন ডিজিটাল সার্ভিস প্রোভাইডার প্রোফাইল। আপনি যদি এগুলা যদি পোস্ট না করেন, আমি প্রতিদিন আপনারা কইতে পারেন পোস্ট করতা, আপনার পোস্ট করতে হইব, নাহলে তো গ্রো হইতো না, নাহলে তো কাজ পেতে প্রবলেম হইব। এই ধরেন 22 টিপস হাউ টু ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার ইন 2023। তো আপনি ওটা নিয়ে, ওটার মেইন পয়েন্ট নিয়ে আপনি এটা পোস্ট করেন। এরপরে নিচে লিখিয়া দেন যে এটা সম্পর্কে ডিটেলস জানতে হইলে ওখানে ক্লিক করিও, তারা ওয়েবসাইটের লিঙ্ক দিলে আপনারও লাভ হয়ে গেল, তারও লাভ হয়ে গেল।
ওরকম পোস্ট করবা ফেসবুকও, ইনস্টাগ্রামও, ইনস্টাগ্রামও ইমেজ বানাইবা, পিন্টারেস্টে ইমেজ বানাইবা, টুইটারও, লিঙ্কডিনও। আপনার প্রোফাইলটা যাতে গ্রো থাকতো। এখন প্রোফাইল যদি গ্রো না থাকে তাহলে তো আপনি আটকে যাবেন ফিউচারে। ওকে, এগুলা মনে করেন আপনার লিঙ্কডিনও বেশি করবা, যেটা মেইন ইনস্টাগ্রাম, মেইন টুইটার, ওগুলা যেগুলা ফেক না আসলে সেকেন্ডারি যেগুলা, এগুলা পোস্ট করবা বাট অত বেশি না, বাট মেইন গুলো বেশি থাকতে হইব। ওকে, লিঙ্কডিন। ওকে, এখন আমরা নেক্সট যেটা আপনারা সাড়ে দায়িত্ব যে ফেসবুক লাগে আপনার ফেসবুক বলবা না। আমরা একটা ফেসবুকের প্রবলেম হইল, ফেসবুকে যখন আমরা বিভিন্ন পেজ খোলা যাই, যেমন মনে করেন আমার একটা পেজ খোলা খুবই জরুরি, এটা নাম দিতাম, যেমন মনে করেন টিম 25, আমরা দিলাম অ্যাডভার্টাইজিং এজেন্সি বা দিলাম যে প্রফেশনাল মার্কেটার্স। তো আমরা কিতা করি, যখন ক্রিয়েট পেজে ক্লিক করি তখন আমরা এখানে দেখায় উই হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, প্লিজ ট্রাই এগেন লেটার। তো এটা নতুন অ্যাকাউন্টও দেখায়, পুরাতন অ্যাকাউন্টও দেখায়, সেটা অনেক দিন থেকে। যার লাগিয়া আপনার সোশ্যাল মিডিয়াত একটা আছে, কেতা আছে, প্রোফাইল পেজ দেখাইছি না এটা। তো এটা আসলে সলভ হওয়ার না, কয়েকদিন আগে একটু সলভ হয়েছিল, আবার ওটা হয়ে গেছে। তো এটা যতদিন না পর্যন্ত সলভ হইব আমি সোশ্যাল মিডিয়া তো আপনাকে শেষ করে দিতে পারতাম না। যেমন ধরেন আমরা ফেসবুকের আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যেটা হয় বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার। ফেসবুকের মেটা বা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার নামে একটা অপশন আছে, যেখানে গিয়া আপনি ফুল ফেসবুকটারে ম্যানেজ করতে পারবো। আপনার ফেসবুকে লগ ইন করা লাগতো না, ও জায়গা পোস্ট করলে ফেসবুকও আইব, ও জায়গা ইনস্টাগ্রামের লগে কানেক্ট করতে পারবো, বিভিন্ন জিনিস যেটা আমরা দেখবো। ওখান থেকে আগে ফেসবুক পেজ খুলতে দিত, কিতা করতো, ফেসবুক পেজ খুলতে দিত, তখন অপশনও তারা হরাই লিছে। কিছুদিন আমরা এটা হয়তো নেক্সট আপডেট হলে ঠিক হয়ে যাব। ওকে, তো আমরা পেজ ছাড়া ওল্ড পেজ দিয়া অ্যাড রান করতে হইব। তো তারপরে নতুন অ্যাকাউন্ট, একটা ফ্রেশ অ্যাকাউন্টও ট্রাই করিয়া দেখবো, যদি পেজ খুলতে দেয় তাহলে আপনার অ্যাড দেখাই, মনে হইলে ওল্ড অ্যাকাউন্ট থেকে অ্যাড দেখাইতে হইব। ওকে, আমরা এখন যেটা আমরা খুলতে দেয় এটা হইলো গ্রুপ, যেটা খুলতে দেয় এটা হইলো কিটা গ্রুপ। আমরা এখন একটা গ্রুপ করি, যেমন মনে করেন আমরা একটা গ্রুপ নাম দেই, কি ধরতাম, রিটেইল, যে কোনো একটা নাম দেই। তো গ্রুপের দুইটা আছে, একটা হইলো পাবলিক, যে কেউ জয়েন হইতে পারবো বা যে কেউ এটারে দেখতে পারবো। একটা হইলো প্রাইভেট, আপনি কেউ লিঙ্ক দিলে তারা মানে সার্চ দিলে গ্রুপটা পাইবো, বাট জয়েন না, পারমিশন না দিলে দেখতে পারবো না। এর মাঝে আরেকটু আছে, একটা হইলো হিডেন, এটা হইলে কেউ আপনার গ্রুপটা ফেসবুকত খুঁজে পাইতো না, সিক্রেট গ্রুপ যেটা হয়। তো আপনি যারে লিঙ্ক দিবা শুধুমাত্র হ্যাঁ দেখতে পারবো, তাইলে আমরা প্রয়োজন যখন যেটা ওটা গ্রুপ করতে পারবো না। তখন আমি দেখাইলাম আজকে গিয়া গ্রুপ করতে হইব এরকম কোনো কথা আসেনি, অপশনগুলা দেখানোর দরকার। কোনো সময় ম্যানেজ করলে বা ক্লায়েন্টের লাগে যদি কোনো সময় ম্যানেজ করেন, এগুলো ওখান থেকে করতে পারবা। তো আমরা আপাতত ভিজিবিলি দেই, প্রাইভেট দেই। এখন ওখানেও আপনি আপনার ফ্রেন্ড হলে ইনভাইট করতে পারবা, এটা অপশনাল। আমরা যাই ক্রিয়েটও, হয়ে গেলাম। যাওয়ার পরে গ্রুপের রুলসগুলো আমি দেখাই। সো ক্রিয়েট হওয়ার পরে প্রথম স্টেপটা হইব আপনি একদম নিচে যাইবা, গ্রুপ সেটিং হয়ে যাইবা। সেটিং গিয়ে আগে গ্রুপটা ফিল আপ করে দিয়ে আইবা, যেমন গ্রুপের ডেসক্রিপশনটা দিবা, গ্রুপের কিটা দিবা ডেসক্রিপশন। তো মনে করেন ওটাই আপনার গ্রুপের ডেসক্রিপশন, এটা কথার কথা, আমি গ্রুপের ডেসক্রিপশনটা দিলাম। তো এরপরে হইলো গ্রুপের নাম, ডেসক্রিপশন। এখন নিউ মেম্বার যারা আইব গ্রুপের মাঝে, ক্লিক করলো, ক্লিক করার পরে ফেসবুকে একটা নতুন সিস্টেম আইছে, তারা আপনি সুন্দরভাবে ওয়েলকাম জানাইতে পারবা। কিলা ওয়েলকাম জানাইবা, যে লেখলা যে থ্যাঙ্কস ফর জয়নিং, পাবলিশ। ওকে, এখন যারা আপনার গ্রুপে জয়েন হইব তারা এরকম ওরকম দেখাইব, ওয়েলকাম টু, থ্যাঙ্কস ফর জয়েনিং। তো এটা দিলে গ্রুপের মেম্বার একটু খুশি হইব, আর কিছু না।
এটা ফাতলামি, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। ওকে ডান, এই অপশন আমার গেল। নেক্সট অপশনটা হলো প্রাইভেসি। আপনি পাবলিক গ্রুপে প্রাইভেট বানাইতে পারবা, কিন্তু প্রাইভেট গ্রুপের জীবনে পাবলিক বানাইতে পারতা না, এটা ব্যাখ্যা নাই। এরপরে কিতা হাইড গ্রুপ হিডেন করতে পারবা, ভিজিবল করতে পারবা। লোকেশন, গ্রুপর লোকেশন কোনানো, যেমন এই গ্রুপটা সিচুয়েশন কোনানো কানাডার মাঝে, সো আপনি কানাডা দিতে পারবা, তাইলে এই এরিয়ার মানুষের এই গ্রুপটা সাজেস্ট করবো। এরপরে কিতা ইউআরএল, তো ইউআরএলটা ওখানে দিতে পারবা। গ্রুপের মেম্বার 5000 হওয়ার বাদে কিন্তু ইউআরএল চেঞ্জ করতে পারতাম, তো আগে ইউআরএলটা চেঞ্জ করলে তো হইব। তো আমরা দিলাম যেমন 1025 খালি আছে, তো ওটাই আমরা। এরপর হলো গ্রুপের কালার, নরমালি সাদা থাকে, আপনি চাইলে যে না আমার নীলই যেত, এই কালার দিলেই বা শুধু গ্রুপের সবটা চেঞ্জ হয়েছে। এরপর হলো বেজ, এখানের মাঝে কিতা কিতা বেজ আছে, আর এই জিনিসগুলো তো আপনারা ক্লিক করলে বুঝরা না, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়া লাগবো। এরকম আরো কিছু অপশন আছে, কে জয়েন করতে পারবো, কে অ্যাপ্রুভ, খারাপ প্রি অ্যাপ্রুভ, অ্যানোনিমাস পোস্ট করতে পারবো কিনা না, পোস্ট অ্যাপ্রুভাল লাগবো নি, এগুলো অফ অন করিয়া রাখেন, যে কেউ পোস্ট করতে পারতো না আপনার কাছে আইব। ওখানে কিতা কিতা দেখাইবো, যেমন কেউ ফুল অপশন দিতে পারবো না, রিলস দিতে পারবো না, যদি ওগুলো যদি মনে করেন দিতে পারতো না, তাইলে ওখান থেকে অফ করতে পারবে, যে রিমুভ আছে। তো এরপর হলো পেজ রে, আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো পেজ থাকে, তাইলে ওখানে পেজ গুলা বানাইয়া পেজ গুলারে ওখানে লিঙ্ক আপ করে দিতে পারবা গ্রুপের লগে। অ্যাপস, যদি কোনো অ্যাপস থাকে অ্যাপস গুলা ওখানে লিঙ্ক আপ করে দিতে পারবা অ্যাড অ্যাপসও গিয়া। তো ওগুলোই আর কি, বিভিন্ন অ্যাপস গুলা পেজ গুলা কানেক্ট করে দেওয়া যায়। তো এই হলো গ্রুপ সেটিং। তো আমরা একটা গ্রুপ খোলার সময় এই দুইটা জিনিসই করা লাগে। প্রথমটা হইলো গ্রুপটা খোলা লাগে, আর সেকেন্ডটা হইলো এই অপশন গুলা দেওয়া লাগে, মানে হলো সেটিং। তাহলে এই দুইটা জিনিস হইলো গ্রুপর। এখন আর কিতা করতে পারবা, এখান থেকে আপনি সুন্দর একটা কিতা দিতে পারবা, ফটো। তো মনে করেন এই ফটোটা আপনি দিতা, ওকে, তো গ্রুপর যে পিকচারটা দিতে পারবা, মানুষকে ইনভাইট করতে পারবা, এখানে অনেক অপশন আছে। সো এই তো পোস্ট করতে পারবা, ইনভাইট মেম্বার দিতে পারবা, সবগুলো ওখানে। গ্রুপের কিছু আপনি ফাইল টাইলস আছে, অনেক গ্রুপে দেখবা যে এডুকেটেড কোনো জিনিস হইলে আপনি চাইলে এখানে আলাদা আলাদা ফাইল আপলোড করে সুন্দর করিয়া রাখতে পারবা। যেমন মনে করেন আপনার নামে একটা গ্রুপ খুলিয়া গ্রুপের মাঝে ক্লাস ভিডিওটা আপলোড করে রাখলাম, বা এই জিনিসগুলা কোনো জিনিস আমরা কিতা করলাম আপলোড করিয়া রাখলাম, ওগুলো ওখান থেকে আমরা রাখতে পারবো যদি নেসেসারি লাগে। ওগুলো একটা ক্লিক করে করে দেখিলেই বা। এখন এই যে অপশন গুলা আছে, এই অপশন গুলা আপনারা দেখাই, তো অপশন গুলা একটা পুরাতন আইও থেকে দেখাই বেটার, নতুন নতুনও আছে কিছু সুবিধা। যেমন মনে করেন আপনার এখানের মাঝে একটা আছে অ্যাডমিন অ্যাসিস্ট বা ক্রাইটেরিয়া। এখন আপনি চাইলে যে না আমার ফেসবুক ও গ্রুপও যারা নতুন অ্যাকাউন্ট তারা অ্যাড করতাম না, তখন কিলা করবা হচ্ছে এই যে দেখুন এখানে আছে ম্যানেজ পিপল, অ্যাপ্রুভ ডিক্লাইন মেম্বার রিকোয়েস্ট ইফ দে অ্যাডও যাইবা, দেয়া দিলা যে নিউ অ্যাকাউন্ট, সো দিলা যে 1 মাস, তার মানে এখন এই 1 মাসের ভিতরে যারা অ্যাকাউন্ট খুলছে মানে নতুন অ্যাকাউন্ট এরারে গ্রুপে অ্যাড করবো নি, অটোমেটিক্যালি ডিক্লাইন করে দিলাইব। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো আপনারা পড়ে পড়ে বুঝবা না নি। যেমন মনে করেন এখানে আছে একটা অপশন আছে ডিক্লাইন ইনকামিং কমেন্ট ইফ, মানে ইনকামিং কমেন্ট গুলা ডিক্লাইন করে দিলাইব যদি কমেন্টের মাঝে কিতা থাকে। যেমন মনে করেন কমেন্টের মাঝে একটা স্পাম আছে বা কমেন্টের মাঝে কিছু কিওয়ার্ড আছে, যেমন এডিট গেলা গিয়া কানের মাঝে আপনি এই যে কিওয়ার্ড আছে লেখিয়া দিলা, কেউ নাইস লিখিয়া কমেন্ট করতে পারতো না, এটা কথার কথা, বা কেউ ওয়াও লিখিয়া কমেন্ট করতে পারতো না, বা কেউ ইনবক্স লিখিয়া কমেন্ট করতে পারতো না। তাইলে কেউ যদি এইগুলা লেখে তাইলে অটোমেটিক্যালি তার কিতে হইব কমেন্টটা ডিলিট হইব। তাইলে বুঝছেন তো এগুলা অ্যাডমিন অ্যাসাইড কি তার লাগিয়া ক্লিয়ার না ঝামেলা হইব? আর বাকিগুলো আমার পুরাতন অ্যাকাউন্ট থেকে দেখাই আপনারা লাগি, এটা আপনারা লাগি বেটার হইব। ওকে, তো প্রথমটা হইলো কমিউনিটি হোম বা ব্রাউজ, যেটা এখানে জাস্ট আপনার ওগুলা থাকবো। আচ্ছা একটা জিনিস আপনারা দেখাই, এটা সেটিং এ গেলে আপনারা পাইবা, এটা হয় গ্রুপ অ্যাফিলিয়েট।
এই যে গ্রুপ অ্যাফিলিয়েশন, এটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কে গ্রুপ বানাইছে, অনেক সময় গ্রুপর আমরা নিচে গেলে দেখাইতে পারি যে এই পেজে বা এই প্রোফাইলে। তো বড় কোনো গ্রুপও এরকম গ্রুপ অ্যাফিলিয়েশনও যদি আপনারা অ্যাড করতে হয়, তাহলে এই যে দেখুন গ্রুপ অ্যাফিলিয়েশন অপশন আছে, ও জায়গাতে আপনার আইডিটা দেখাইয়া দিতে পারবা। তাইলে কি হইব, কে বানাইছে এই জিনিসটা দেখাইব। তাহলে গ্রুপের অ্যাডমিন ইজিলি চিনা যায়। যদিও অ্যাডমিন মডারেটর গ্রুপও এখানে একটা অপশন আছে, এই যে গ্রুপ অ্যাডমিন মডারেটর, ওনার মাঝে কোনো অ্যাডমিন মডারেটর যারা আছে এরা অ্যাড করা যায়। পুরাতন অ্যাকাউন্ট থেকে দেখি আমরা অপশনগুলো। তো প্রথম অপশন আমরা যদি ম্যানেজে যাই, ওভারভিউ। ওভারভিউর মাঝে টোটাল আপনার গ্রুপের ইনফরমেশনগুলো দেখাইবো, যে গ্রুপের কোন দেশ থেকে মানুষ জয়েন আছে, কোনগুলা কিতা, এই জিনিসগুলা। সো যেহেতু একটু লোড লইতে টাইম লেয়ার, ওকে। সো এই যে দেখুন আপনার পেন্ডিং পোস্ট কতটা আছে, তারপরে গ্রুপের কোয়ালিটি, গ্রুপের এই যে ওয়ান মেম্বার ভায়োলেশন দেখাইছে। সো এটা প্রবলেম আছিল মেবি। আচ্ছা, গ্রুপে কোনো রুলস ইস্যু আছে নি, কোনোটা কোনো ভায়োলেট আছে না, ওগুলা দেখাইবো। মডারেটর অ্যালার্ট আছে, ও অপশনগুলা, পোস্ট কয়টা হইছে, কমেন্ট কয়টা হইছে, রিঅ্যাকশন কয়টা হইছে, টপ পোস্ট কোনগুলা, ওগুলা সব ওখান থেকে দেখাইবো। তো আমরা যদি অ্যাডমিন অ্যাসেটও যাই, এগুলো তো আর দেখাই লিছি। মেম্বার রিকোয়েস্ট, এখন কতজন মেম্বার আছে, অ্যাপ্রুভ, ডিলিট, ডিক্লাইন, ওটা করতে পারবা। ওখান থেকে যেমন দিলা যে যারা 3 মাস আগে পাঠাইছে তারা ওখান থেকে ফিল্টার করতে পারবা, বা যারা মনে করেন ফেসবুকে 2 বছর থেকে পুরাতন তারা অ্যাকসেপ্ট করতা। তো বিভিন্ন অপশন আছে, বা সিটি, জেন্ডার দিয়াও আপনি কিতা করতে পারবা, ওখান থেকে ফিল্টার করতে পারবা, অ্যাকসেপ্ট করতে পারবা, ডিলিট করতে পারবা। এখানে আপনি যদি বেজর লাগে রিকোয়েস্ট তাকে ওগুলা দেখাইবো, এটা গ্রুপে অটো সাজেস্ট করে। মেম্বারশিপ কোয়েশন দিতে পারবা, এখানে গ্রুপে জয়েন করা, গ্রুপের রুলসগুলা মানবায়নি। এগুলা হইলো পেন্ডিং পোস্ট, পোস্টগুলো আপনি অ্যাকসেপ্ট দিনে যেগুলা করতে পারবা ওখান থেকে। এই যে দেখুন একটা অপশন যেটা হলো গ্রুপের ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো গ্রুপ ম্যানেজ করেন কোনো ক্লায়েন্টও লাগিয়া, তাহলে এই পটেনশিয়াল স্পামগুলা দেখবা। এটা যেগুলা দেখা যায় যে অন্য কোনো গ্রুপও ভায়োলেট করা হয়েছে বা ফেক কোনো জিনিস, ওগুলা ওখানে দেখায় তারা অটোমেটিক্যালি। অ্যান্ড দেন মজার বিষয় হলো শিডিউল পোস্ট। অনেক গ্রুপে দেখা যায় যে ঠিক 6টার সময় পোস্ট করে, ঠিক 5টার সময় পোস্ট করে, এগুলা কিরকম? তো লাইক মনে করেন আমি এটা পোস্ট করতাম, ক্রিয়েট পোস্টও গেলাম, গিয়ে এখান থেকে আমি একটা দিলাম, মনে করেন এটা কালকে বিকালে 3টার সময় পোস্ট করতাম আমি। তখন আমি এই যে ক্যালেন্ডার অপশন আছে, শিডিউল পোস্ট, ওখানে গিয়ে আমি কালকে ডেট দিলাম, যে কালকে আমার টাইম দিলাম যে 3টা। তাইলে আমি যদি এখন জাস্ট খালি পোস্টটা দিয়া রাখি, শিডিউল সিলেক্ট করি, অটোমেটিক্যালি আমি ঘুমো থাকলেও এটা পোস্ট হইব। তাহলে এই অপশনগুলো মজার না নি? আপনি যদি কোনো গ্রুপ ম্যানেজ করেন, একসাথে 1 মাসের পোস্টগুলো ওখানে দিয়ে রাখি দিবা, বোরিং লাগে না কিতা? সবার বাসাইতে লাগে, সব বোর হয়ে পড়েছে। ওকে, এরপরে হইলো আপনার এখানে অ্যাক্টিভিটি লগ, আপনার অ্যাডমিন মডারেটরের অ্যাক্টিভিটি দেখতে পারবা কিলা কিতা ওর, প্লাস হইলো আপনি চাইলে গ্রুপের রুলস ওখানে লিখিয়ে দিতে পারবা, যে যেমন দিলা নো ইনবক্স, ওকে, লিখিয়ে দিলা যে কেউ ইনবক্স সরলে দিতে পারতা না, বা ইনবক্স মি লিখতে পারতা না, ওটা ক্রিয়েট দিলা, ওটা ওনার মাঝে লেখা থাকো। বা এই যে তারা দিয়া দিছে যে নো প্রমোশন অর স্পাম, মানে কোনো সেলফ প্রমোশন বা স্পাম এগুলা করতে না। যদিও জেএস তার রুলস ভায়োলেট করে, এগুলা পড়বো না, এগুলা ফর্মালিটি। ওকে, এরপরে ফেসবুকে কোনো রং ধরলে ওখানে দেখাইবো, প্লাস হইলো মেম্বারে কোনো রিপোর্ট করলে, যে একটা যেমন এই যে ধরেন একজনে এটা তো আপনার কিতা করছে না, একটা কিওয়ার্ড, আমি কিছু কিওয়ার্ড দিয়া দিছি, যে কিওয়ার্ডগুলা নোটিফিকেশন দেয়। তো এই জিনিসগুলো সেট করে দিতে পারবা। যেমন মনে করেন এখানের মাঝে আছে আপনার কিওয়ার্ড, যেমন আমি ইনবক্স কিওয়ার্ডটা অ্যাড করে দিলাম। তো এখন আমি কেন দেওয়া আছে হেল্প, আর্জেন্ট হেল্প, নিড রেসপন্স, ইনবক্স, এগুলা দেওয়া, ওগুলো আমরা আলাদাভাবে হাইলাইট করে দেখার, যাতে আমি কেন দেখতে পারি। কিছু কিছু ওয়ার্ড যদি আপনি আলাদা হাইলাইট করে দেন, যেমন আপনি আপনার একটা গ্রুপও দিলা, কেউ যদি আপনার কলর কথা হয়, তাইলে এটা আপনার আলাদা নোটিফাই করতো, তাইলে গ্রুপে আপনার আলাদাভাবে ওরকম নোটিফাই করবো, মানে সব কমেন্টের মাঝখান থেকে কমেন্টগুলো আলাদা ফিল্টার করে দেখাইবো। এরপর হলো গ্রুপ কোয়ালিটি, এটা হলো গ্রো গ্রুপ। গ্রো গ্রুপ একটা অপশন সাজেস্ট করা, তো এটা অন করে দিলাইলে অন্যান্য বড় বড় ই রিলেটেড গ্রুপের খান্তাত আপনার গ্রুপটা দেখাইবে, এটা অন করে দেওয়া বেটার নানি। এরপর হলো কমিউনিটি রুলস, এখানে অ্যাডমিন খে, মডারেটর খে। তো মনে করেন এখানে যারা অ্যাডমিন আছে এরা এখানে দেখাইবো, এখানে যারা মডারেটর আছে
এরা মডারেটর গুলা দেখাইব। ওকে, আপনি যদি নতুন কোনো অ্যাডমিন অথবা মডারেটর এখান থেকে এড করতে চান তাহলে আপনি এড করতে পারবা। এরপর হলো গ্রুপ সেটিং আছে, এখানে বিভিন্নটা ফিচার আছে, ওখানে বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবা। এরপর হলো ইনসাইট, যেটা হলো ইম্পর্টেন্ট। তো এই হলো আপনার কত মেম্বার হইছে, কতগুলা হইছে, কতটা পোস্ট অ্যাপ্রুভ হইছে। এরপর হলো এখান থেকে এঙ্গেজমেন্ট দেখাইবো যে আপনার কোন, যেমন মঙ্গলবারে আমার পোস্ট বেশি পপুলার, মানে মঙ্গলবারে পোস্ট রিচ হয় বেশি, তাহলে সরি সোমবার, তাহলে আমার উচিত কোন দিন পোস্ট করা, কোন সময় সবচেয়ে বেশি আমার পোস্টটা এঙ্গেজ হয়, এটা হলো কোন সময়, 7টার সময়, তাহলে আমার উচিত কোন সময় পোস্ট করা, 7টার সময়। ওগুলো আর কি যখন আপনি ক্লায়েন্টর টাইম ম্যানেজমেন্ট করবা বা ক্লায়েন্টর ওগুলা ওগুলো ওখন ওগুলা দেখা লাগে, টপ পোস্ট কোনটা। তারপরে হইলো আরো অপশন আছে যে আপনার নিচে এটা হইলো ফের অ্যাডমিন এড করতে, ওখান থেকে ইয়ে করতে পারবা যে সে কিতা করছে, যে অ্যাক্টিভিটি দেখে নানি যে সে কিতা করছে। মেম্বারশিপ, এখানে কোন মেম্বারে, সব মেম্বার হলো ডাটাগুলো ওখান থেকে আপনি দেখতে পারবা, যে টপ যেগুলো আছে ওগুলো ওখান থেকে দেখতে পারবা। জেন্ডার অনুযায়ী যে মেল ফিমেল কোন এইজর কত মানুষ, যেমন সবচেয়ে বেশি আমার গ্রুপও আছে 18 থেকে 24 এইজর মানুষ। কোন কান্ট্রি আছে, তো এই যে এখানে টপ কান্ট্রি আছে, টপ সিটি আছে, ওগুলা সব ওখান থেকে দেখতে পারবো। তো এগুলা অনেক সময় ক্লায়েন্টের মানে জানে না, বা অনেক সময় দেখা যায় যেগুলা খুঁজিয়া পার না, বা অনেক সময় রিপোর্ট অ্যানালাইজ করার কথা হয়, তখন আমরা এই সেটিং গুলা দেখি। বাকি অপশন গুলা আহামরি নাই, আপনারা ক্লিক করে করে দেখি লইবা। তাহলে বুঝছেন তো আপাতত। তাইলে এখন গ্রুপ যদি নিজের লাগেও করেন, নিজে চালাইতে পারবা, কোনো এজেন্সি লাগে হলে পারবা, মেইনলি আমরা এগুলা শিখিয়া রাখি ক্লায়েন্টের লাগে। ওকে, তো জানতে তো আর লস নাই। ওকে, তো গ্রুপর মাঝে ইম্পর্টেন্ট হইলো গ্রুপর ইউআরএল, গ্রুপর ইয়েগুলা যে কিওয়ার্ড গুলা, নেগেটিভ কিওয়ার্ড গুলা, ওগুলো মেনশন করে রাখলে গ্রুপটা ইজি হয়। দেন আমরা ফেসবুক পেজ দেখবো, ফেসবুক চ্যাটবট দেখবো, ওগুলা সব দেখবো। একটা করে নেবা না, গ্রুপও না, চ্যাটবট হইলো আপনার পেজও, হোয়াটসঅ্যাপও দেওয়া যায়, পেজও দেওয়া যায়, ইনস্টাগ্রামও দেওয়া যায়। গ্রুপও তো কমিউনিকেট কনভারসেশনাল সিস্টেম আনছে না, আমি তো আছে গ্রুপ চ্যাট, এটা দেওয়া যায় না। ক্লিয়ার? আশা করি বুঝছেন আপনারা। ওকে, এখন আমরা মডিউল অনেকদিন এসে দেখছি না, এটা কিতা বাকি রয়েছে। আচ্ছা, আমরা তো মানে বেসিক কমপ্লিট পুরাপুরি। সোশ্যাল মিডিয়ার মাঝে কিছু জিনিস রয়েছে, ওগুলো লিঙ্কডইন কোম্পানি পেজ দেখাইছিলাম না আপনারা। ওকে, তাহলে আজকে ওটা দেখাইয়া আজকে টপিক আপনারা ইয়ে করলেন। জি, টাম্বলার দেখছি না, আমরা দেখবো। আমরা এখন আপাতত গুগল এডসটা দেখলাম, গুগল এডস শেষ, কালকে ফেসবুক এডস ধরবো। ফেসবুক এডস 2-3টা ক্লাস লাগবে, ফেসবুক এডস বাদ দিয়া ইউটিউব এসিও কমপ্লিট করবো, করিয়া সোশ্যাল মিডিয়া শেষ করি আপনার ঈদের আগে ট্রাই করবো ও টপিকগুলো শেষ করা। এখন আর আপাতত নতুন কোনো টপিক। আচ্ছা, এটা হলো লিড জেনারেট, এগুলো লিঙ্কডইন থেকে। আচ্ছা দেখেন, এখন দেখুন আমরা যদি ও জায়গার মাঝে যাই, জায়গার মাঝে নিচে একটা আছে ক্রিয়েট এ কোম্পানি পেজ, কি হইলো, তো এটা কোম্পানি পেজ খুলতে হইলে আপনার অ্যাকাউন্টটা মিনিমাম 30টা কানেকশন লাগবে। কয়টা কানেকশন? 30টা। এই কোম্পানি পেজটা ক্লায়েন্টের লাগে প্রয়োজন পড়ে, আর লাগিয়া ফেসবুকের যদি গ্রুপের অ্যাক্টিভ গ্রুপের সেটিং গুলো বুঝেন, তাহলে লিঙ্কডইনের পেজ কোনো কিছুই নাই, ইজি। লিঙ্কডইনে পেজটারে 3 ভাগে ভাগ করছে, অ্যাকচুয়ালি 2 ভাগে। একটা হইলো স্মল মিডিয়াম অথবা লার্জ বিজনেস, যেগুলো হলো কোম্পানি, আর এটা হইলো স্কুল অথবা ইউনিভার্সিটি লাগি এডুকেশন ইনস্টিটিউট। তাইলে শোকেস পেজ কোনটা? সাব পেজ বুঝনি, সাব পেজটা হইলো শোকেস। মনে করেন আমি একটা ডিজিটাল মার্কেটিং ব্যাচ নামে একটা পেজ বানাইলাম, এর অধীনে ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3 যেগুলো বানাইলাম এগুলো হইব শোকেস পেজ। তাইলে পেজটারে আমরা কয়টা ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এটা হলো কোম্পানি আর এটা হলো এডুকেশন ইনস্টিটিউট। যদি কোম্পানি হয় কোম্পানি, ইনস্টিটিউট হলে ইনস্টিটিউট। অ্যাডভার্টাইজিং এজেন্সি লাগি কোনটা খোলা যায়? কোম্পানি। সো দিলাম কোম্পানি, কোম্পানির নাম কিতা, যেমন দিলাম 25 রিটেল, রিটেল কিতা লাগি দিছি এমনি।
ওকে, এরপরে ইউজার নেম। তো ইউজার নেম আপনি দিতে পারবা, যেমন আমরা দিলাম যে team25dm দিতাম, ইউজার নেম খালি থাকলে দিতে পারবা। শুধু team25 মনে হয় না খালি থাকবো, নাই TAM দুইটা দেই। ওকে, মনে হয় team20 ইউজার নেম, এটা কিটা নাম ইউজার নেম। ওয়েবসাইট, এই কোম্পানির কোনো ওয়েবসাইট আছে, মনে করেন একটা ওয়েবসাইট আছে পেন্টিয়ন কিতা এটা আছিল। আচ্ছা, আমি আপাতত যে কোনো একটা জিনিস দিলাই আর ওকে, আপনারা ওয়েবসাইট দিবা। ইন্ডাস্ট্রিটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে, দেখুন আইটি সার্ভিস, রিয়েল এস্টেট, এডুকেশন, মার্কেটিং, আইটি। আপনি যেমন স্পোর্টস দিতা, এই যে স্পোর্টস রিলেটেড আছে। আপনি মনে করেন এডুকেশন দিতা, এডুকেশন রিলেটেড আছে, যেটা আপনার মিলে ওটা দিয়া দিবা। তো আমরা মনে করেন এটা এজেন্সি, কোনো অ্যাডভার্টাইজিং এজেন্সি, এজেন্সি রিলেটেড কিতা কিতা আছে, এজেন্সি রিলেটেড কিছুই নাই। অ্যাডভার্টাইজিং এর কিতা আছে, অ্যাডভার্টাইজিং সার্ভিস আছে, দিতে পারবা। তো ক্যাটাগরি আপনি পেজ বুঝিয়ে দিতে পারবেন না। অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশনে কতজন মানুষ আছে, 0 to 1 মানে একজনের, 1000 500 যেটা আপনার দরকার পড়ে ওটা। অর্গানাইজেশনের লোগো, সরি টাইপ, এনে আছে পাবলিক, পার্টনারশিপ, প্রাইভেটলি হেড, নন প্রফিট, যেটা আপনার লগে মিলে ওটা দিয়ে দিবা। মনে হয় আমরা সেলফ এমপ্লয়েড দিলাম। এরপর হলো অর্গানাইজেশনের লোগো, জাস্ট মনে করেন ওটা হলো লোগো, তারা লোগো দিলা। এরপর হলো ট্যাগ লাইন, কোম্পানির স্লোগান থাকে না, স্লোগানটা অন্য দিয়া দিলেইলা, ওখানে অন্য দেখাইব। ভেরিফাই করবা, টার্মস এন্ড কন্ডিশন পড়ছেন, এরপরে যাইবা পেজ। একটা লিঙ্কডিনের অ্যাকাউন্ট কমপ্লিট করতে গেলে কয়টা স্টেপ লাগে, ওরকম কয়টা স্টেপ দিলেই হয়ে যায়। প্রথম স্টেপ ডেসক্রিপশন, প্রথম স্টেপটা কিটা, সো ডেসক্রিপশনটা কতটা ক্যারেক্টারের ভিতরে দেওয়া লাগে, 2000। সো একটা সুন্দর ডেসক্রিপশন লিখবা, অপশন যাইব গিয়া। তো আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখি দিয়ার, আপনারা ওলা ব্ল্যাঙ্ক রাখবা নি। লোকেশন, এই আপনার গ্রুপটা পেজটা কোন জায়গায় লোকেটেড, মনে করেন বাংলাদেশ, তাহলে আপনি দিলা বাংলাদেশ। অনেক সময় অনেক গ্রুপর আপনার অর্গানাইজেশনের স্ট্রিট অ্যাড্রেস নাই, অনেকের থাকে না নি যে অফিসর স্ট্রিট অ্যাড্রেস নাই বা অনলাইনের, তো এটা দিতে দিয়া জাস্ট সিটি দিতে পারবা। আর স্ট্রিট অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিলা, যেমন তামাবিল রোড, ও রোড, মনে করেন নাই, বাদ দে, সিটি দিলাম, সিলেট, সিলেট স্টেট, সিলেট। আপনার লোকেশনের নাম কিতা, অফিসের নাম ওরকম থাকে, ব্রাঞ্চ অফিস, হেড অফিস ওরকম থাকে না নি, ওরকম দিয়া দিলা, আপনার এটা মেইন অফিস কিনা না। আর মনে করেন কোনো কারণে আপনার অফিসের লোকেশন দুইটা, যেমন সিলেট একটা ব্রাঞ্চ, ঢাকা তারটা ব্রাঞ্চ, তাহলে আপনি চাইলে এখানে লোকেশন আরোটা অ্যাড করতে পারবা, যেমন দিলা ঢাকা, এটা দিলা ঢাকা। সো লোকেশন এটা হলো মনে করেন আমার সেকেন্ড অফিস বা হলো সেন্ট্রাল অফিস, এই যে হেডকোয়ার্টার, সদর দপ্তর। সো এই যে ধরেন লোকেশনগুলো দেখার, এখন কোনটা দেখার প্রাইমারি, সিলেটরটা। আপনার কোনো কারণে ঢাকারটা প্রাইমারি করতা, এই যে মেক প্রাইমারি আছে, এই অপশনগুলো কিন্তু ছোট বাট এগুলো অনেক এফেক্টিভ বা দরকার পড়ে। ডান। আর কিতা কিতা আছে দেখুন, আপনার আছে ফলো রিলেভেন্ট পেজ, আপনি একটা পেজ যে ফলো দিতে হইব, নাইলে আপনার হোম ফিড সাজতো না। তো মনে করেন আমরা মনে করেন ফাইবারে ফলো দিলাই বা ফেসবুকে ফলো দিলে, জাস্ট একটা ফলো দিব, ফলো দিলে ডান, এই অপশন যাইব গিয়া। এরপরে হ্যাশট্যাগ, আমরা লিঙ্কডিনের সিস্টেম হইলো আপনি 3টা হ্যাশট্যাগ দিতে হইব, যে 3টা হ্যাশট্যাগ আপনার পেজে প্রেজেন্ট করে। লাইক মনে করেন এই পেজটা হইলো ফাইবার, তাহলে তারা হ্যাশট্যাগ কোনটা দিল মানে ফাইবার। তো আমরা কোম্পানির যে হ্যাশট্যাগ, ওই হ্যাশট্যাগ দিয়া দিলে, মনে করেন আমার ওয়ান ম্যান সলিউশনের লাগে যদি আমি দিতাম, তাহলে কোনটা দিলাম মানে ওএমএস বা হ্যাশট্যাগ ওয়ান ম্যান সলিউশন। তাহলে এই রিলেটেড পোস্টগুলা কেউ করলে আপনারা ইনফর্ম করবো তারা। সুন্দর না বিষয়টা? সর্বোচ্চ কয়টা দেওয়া যায়? 3টা। ওকে, আর কিতা গ্রো ফলোয়ার। সো আপনারে এখানে 100টার মতো ক্রেডিট দিব। কয়টা ক্রেডিট দিব মানে আপনার ফ্রেন্ড লিস্টেও যারা আছে এর মাঝে এরারে আপনি কিতা করতে পারবা, ইনভাইট পাঠাইতে পারবা। কিতা করতে পারবা, ইনভাইট পাঠাইতে পারবা। ওরকম প্রতি মাসে কয়টা পাঠাইতে পারবা, 100 জনকে বা 10 মাসে 100 জন, কেউ 250 জনকে দেয়। এটা হলো অ্যাকাউন্টর মেয়াদ অনুযায়ী। এরপর হইলো লাস্ট একটা অপশন রয়েছে, এটা হলো কাস্টম বাটন। কাস্টম বাটন বলতে হইলো যে ফেসবুকের পেজের নিচে বাটন থাকে না নি, ওরকম
তো এটা ক্রস দিলেই হয়ে যাবে, এটা অটো অ্যাড হয়ে গেছে হইছে না। সো মনে করেন এটা দিলাম সাইন আপ, সেভ দিবা, ওকে, বা যে কোনো জিনিস। এখন দেখুন এটা হয়ে গেছে। তো এই অতটুকু পর্যন্ত করলে আমার পেজটা সেট আপ ডান। তবে না, আমি আরেকটু জিনিস করবো, এডিট পেজও গিয়া পেজ ইনফো ওখান থেকে চেঞ্জ করতে পারবো, বাটন, ওভারভিউ, ওয়ার্ক প্লেস, তারপরে হলো কমিউনিটি, লোকেশন, ওগুলো জিনিসগুলো ওখান থেকে আমি একটু দেখবো যদি কোনোটা এডিট করা লাগে। আর একটা কাভার দিলাইমো, ডান। আমার মোটামুটি আমার হইতে পারেন যে কাজগুলা কমপ্লিট। পেজটা খোলা হয়ে গেছে। এই যে আমি 250 জন মানুষকে ইনভাইট করতে পারবো, অ্যানালাইটিক গুলো দেখতে পারবো, হ্যাশট্যাগ গুলো দেখতে পারবো, ওগুলা সব ওখান থেকে আমরা ইউজ করতে পারবো। এখন অ্যাডমিনও আপনি দেখতে পারেন, অন্য কোনো অ্যাডমিন অ্যাড করতে চাই, এই যে দেখুন এখানের মাঝে আছে ম্যানেজ অ্যাডমিনস, ওখানে যারা অ্যাড করতা তার ওখানে ইমেলটা দিয়া তারা ওখানে অ্যাড করতে পারবা। কোনো ক্লায়েন্টের লাগি বানাইলে ক্লায়েন্টের সুপার অ্যাডমিন দিলাইবা, ক্লায়েন্টে কিটা দিবা, সুপার অ্যাডমিন। সো এখানে আরো অপশন আছে, এখান থেকে আপনার ওগুলা একটু ক্লিক করে করে দেখবা, ডিএক্টিভ পেজ, ওগুলা সব ওখানে আছে। ভিউ এজ এ মেম্বার, একটা মেম্বার হিসাবে একটা পেজটা কিরকম প্রেজেন্ট করা হয় তাহলে ওরকম দেখাইবো। এখন এই যে এখন পোস্ট করলে হইব পেজও, আর প্রোফাইলও নাই, এটা কিন্তু আমি পেজের ভিতরে। ওকে, আপনার মনে করেন এটার প্রয়োজন না এই যে ডিএক্টিভ পেজ, কারণ আপনার ধরুন ডিএক্টিভ করলা, এটা আপনি চাইলে এটাকে কিন্তু ডিলিটও করে দিতে পারবা। তাইলে লিঙ্কডইন পেজ সম্পর্কে প্রশ্ন আছে নি কারোর? সো যারা অ্যাকাউন্ট পুরাতন আছে তারা একটা লিঙ্কডইন পেজ খোলার চেষ্টা করবা। মেইনলি আসলে আমরা এখন শিখিয়ে রাখলাম, কোনো সময় যদি ক্লায়েন্টের প্রয়োজন পড়ে, নিজের প্রয়োজন পড়ে এটা খুলবো, প্র্যাকটিসের সময় এটা করে লইবা। খুলতে তো আর পেমেন্ট টেমেন্ট কিছু লাগেন না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।